বৃষ্টির দিনে খিচুড়ির প্রতি আমার আলাদা এক দুর্বলতা আছে। কেন জানি না, আকাশে মেঘ জমলেই আর বৃষ্টি নামলেই সবার আগে খিচুড়ির কথাই মনে পড়ে আমার। সেই ভাবনা থেকেই আর দেরি না করে রান্নাঘরে চলে গেলাম। একে একে সব উপকরণ গুছিয়ে নিলাম, চাল, ডাল আর প্রয়োজনীয় মশলা। মনে মনে ভাবছিলাম, গরম গরম খিচুড়ির সাথে যদি একটু ভাজাভুজি থাকে তাহলেও তো জমে যাবে পুরো আয়োজনটা। আর সবচেয়ে মজার বিষয় হলো, আমার হাজবেন্ডও খিচুড়ি ভীষণ পছন্দ করেন। তাই তার পছন্দের খাবার রান্না করার আনন্দটাই ছিল আলাদা। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের সকালটা ছিল একেবারে অন্যরকম। ঘুম ভাঙল মেঘের গর্জনে। ভোরের নীরবতা ভেঙে আকাশ জুড়ে মেঘের হুঙ্কার শব্দ যেন জানিয়ে দিচ্ছিল আজ বৃষ্টির আগমনী মেলে। জানালার বাইরে তাকাতে মনে হলো এ যেন সকাল নয়, সন্ধ্যা নেমে এসেছে। চারদিক ঘন কালো মেঘে ঢাকা, সূর্যের আলো যেন মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে আর বিছানায় পড়ে থাকা যায় না। তাই তাড়াতাড়ি বিছানাপত্র গুছিয়ে দিনের শুরু করলাম। মনে হচ্ছিল, যদি আজ একটু দেরি করে ঘুম থেকে উঠতাম তাহলে প্রকৃতির এই অসাধারণ রূপটা হয়তো দেখতেই পারতাম না। মেঘের ডাক যেন আমাকে ঘুম থেকে ডেকে তুলেছিল, আর সেই ডাকে সাড়া দিয়েই উপভোগ করছিলাম এক অপূর্ব সকাল। বৃষ্টির আগমনী সুর, মেঘে ঢাকা আকাশ আর প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য সব মিলিয়ে সকালটা সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে যখন এসে দাঁড়ালাম, তখন দেখলাম বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে। চারদিকে এক অন্যরকম শান্ত পরিবেশ, মেঘলা আকাশ আর শীতল বাতাস মনটাকে আরও বেশি ভালো করে দিল। বৃষ্টির এই আবহাওয়া দেখে মনে হলো আজকের দিনের জন্য সবথেকে উপযুক্ত খাবার হতে পারে গরম গরম খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ির প্রতি আমার এক আলাদা দুর্বলতা আছে। কেন জানি না, আকাশে মেঘ জমলেই আর বৃষ্টি নামলেই সবার আগে খিচুড়ির কথাই মনে পড়ে আমার। সেই ভাবনা থেকেই আর দেরি না করে রান্নাঘরে চলে গেলাম। একে একে সব উপকরণ গুছিয়ে নিলাম, চাল, ডাল আর প্রয়োজনীয় মশলা। মনে মনে ভাবছিলাম, গরম গরম খিচুড়ির সাথে যদি একটু ভাজাভুজি থাকে তাহলে তো আর সবচেয়ে মজার বিষয় হলো, আমার হাজবেন্ডেরও খিচুড়ি ভীষণ পছন্দ। তাই তার পছন্দের খাবার রান্না করার আনন্দটাই ছিল আমার আলাদা। বৃষ্টির শব্দ শুনতে শুনতে রান্নাঘরে খিচুড়ি বসিয়ে দিলাম। চারদিকে ছড়িয়ে পড়া খিচুড়ির সুগন্ধ আর জানালার বাইরে ঝরতে থাকা বৃষ্টি সব মিলিয়ে সকালটা হয়ে উঠল দারুণ সুন্দর। খিচুড়ির জন্য চাল, ডাল আর সব মশলাপাতি একসাথে সুন্দর করে কষিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। রান্নাঘর জুড়ে তখন খিচুড়ির দারুণ সুগন্ধ ছড়িয়ে পড়তে শুরু করেছে। বৃষ্টি ভেজা সকাল আর চুলায় ফুটতে থাকা খিচুড়ি দুটো মিলিয়ে যেন এক অন্যরকম প্রশান্তি। এখানে আমি চাউল, ডাউল এবং সব মশলাপাতি, কাঁচামরিচ, তারপরে শুকনা মরিচ, কিছুটা পরিমাণ আলু সব একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে খিচুড়িটা রান্না করব। আর এখানে আমার সব রকম উপকরণ মিশানো হয়ে গেছে। আমি এবার কষাতে শুরু করব। চাউলটা যখন একেবারে একটু শক্ত হয়ে যাবে, ঝুরঝুরা, সেই সময় আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দেব। আর এখানে আমি কিছুটা পরিমাণ তেলের ভিতরে জল দিয়ে জলটা একটু গরম করে রেখেছিলাম। আর গরম জলের ভিতরে খিচুড়িটা বসালে দ্রুত হয়ে যায় এবং স্বাদটাও অনেক গুণে বেড়ে যায়। খিচুড়ি চুলায় বসিয়ে রেখে আর সময় নষ্ট করলাম না। ভাবলাম এই ফাঁকে জমে থাকা বাসনপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে। কারণ আপনারা তো জানেন, আমি একটা কাজ করতে করতে অনেকগুলো কাজ করে ফেলি।
আর এখানে খিচুড়িটা বসিয়ে দিয়ে, যেহেতু খিচুড়িটা হতে আমার বেশ সময় লাগবে, তাই শুধু শুধু বসে না থেকে বাসনপত্রগুলো যদি আমি ধুয়ে ফেলি তাহলে আমার আরেকটা কাজ এগিয়ে যাবে। আর এভাবে করে কিন্তু আমি কাজ একটার সাথে আরেকটা পাল্লা দিয়ে শুরু করে দিই সকাল থেকে। আর এভাবে করলে সকাল সকাল আমার সমস্ত কাজও সম্পূর্ণ হয়ে যায়। আর এখানে দেখেন আমি খিচুড়িটা রাইস কুকারের একটা পাতিলে বসিয়ে দিয়েছি। এই রাইস কুকারের পাতিলটা কিন্তু, এই রাইস কুকারটা আমার নষ্ট হয়ে গিয়েছে, সেই পাতিলটাই আমি ব্যবহার করেছি। তো এখানে সব কিছু বসিয়ে দিয়ে, খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি গত রাতের একটি কড়াই ছিল কাজগুলো ফেলে না রেখে পরে করার জন্য ফেলে না রেখে কাজটা তখনই আমি শুরু করে দিলাম। আর আমার কাছে মনে হয় কোনো কাজ ফেলে রাখা উচিত নয়, সব কাজ সাথে সাথে আমি করে ফেলার চেষ্টা করি। তাই খিচুড়ি ধীরে ধীরে রান্না হতে থাকলো আর আমি ব্যস্ত হয়ে পড়লাম রান্নাঘর গোছানোর কাজে। একে একে সব বাসনপত্র মেজে ঝকঝকে পরিষ্কার করে ফেললাম। কাজ শেষ করে যখন রান্নাঘরের দিকে তাকালাম তখন মনে হলো রান্নাটাও চলছে, আবার ঘরটাও সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি। এভাবে ছোট্ট ছোট্ট কাজগুলো সময় মতো করে ফেললে কাজের চাপও কমে যায় আর মনে এক অসাধারণ তৃপ্তি কাজ করে। বৃষ্টির দিনের সেই শান্ত সকালে খিচুড়ির সুবাস আর গুছিয়ে রাখা বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে ফিরে আসতেই মনে হলো খিচুড়ি তো চুলায় সুন্দরভাবে রান্না হচ্ছে, কিন্তু খিচুড়ির সাথে যদি একটু মজাদার কিছু না থাকে তাহলে কি আর পুরো আনন্দটা পাওয়া যায়? তাই বিশেষ করে বাহিরে যখন ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে তখন তো খাওয়ার আয়োজন একটু বাড়তি যত্ন থাকতেই হয়। এই চিন্তা থেকেই ভাবলাম চিন্তার সাথে আজকে কি করা যায়। হঠাৎ মাথায় এলো বেগুন ভাজার কথা। খিচুড়ির সাথে গরম গরম মুচমুচে বেগুন ভাজা খেতে যে কত ভালো লাগে সেটা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। তাই আর দেরি না করে একটি টাটকা বেগুন কেটে সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর সামান্য মশলা লবণ মাখিয়ে তেলে ভাজা শুরু করে দিলাম। ধীরে ধীরে বেগুনগুলো সোনালি রং ধারণ করতেই রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ল এক লোভনীয় সুগন্ধ। কিন্তু এখানেই থেমে থাকেনি। মনে পড়ল আমার হাজব্যান্ডের মরিচ আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খুবই পছন্দ। তো ডিম ভাজাটাও আমি করে নেব। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুন ভাজাটা উঠিয়ে নিচ্ছি। আর বেগুনের গায়ে যে মশলাটা কিন্তু হালকা হালকা পুড়ে যাচ্ছে। আর যেহেতু বেগুন ভাজা এবং ডিম ভাজাও পছন্দ, তাই ভাবলাম যেহেতু খিচুড়ির আয়োজন করছি তাহলে অসম্পূর্ণ রাখার কোনো মানেই নেই। খিচুড়ির সাথে যা যা ভালো লাগে সব কিছুই আজকে মেনুতে রাখবো। তাই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে ডিমের সাথে মিশিয়ে তৈরি করলাম সুস্বাদু ডিম ভাজা। ডিম ভাজার সময় যে ঘ্রাণটা উঠছিল তাতে তো নিজেরই খিদে আরও বেড়ে যাচ্ছিল। একদিকে খিচুড়ি ফুটছে, অন্যদিকে কড়াইতে সোনালি বেগুন ভাজা আর গরম গরম ডিম ভাজা তৈরি হচ্ছে। সব মিলিয়ে রান্নাঘর যেন উৎসবের আমেজে ভরে উঠল। বাহিরে তখনও অবিরাম বৃষ্টি পড়ছে। জানলার কাছে বৃষ্টির ফোঁটা, চারদিকে মেঘলা আবহাওয়া আর ঘরের ভিতরে খিচুড়ি বেগুন ভাজা আর ডিম ভাজা দারুণ সুবাস। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মনে হচ্ছিল অবশেষে সবকিছুর জন্যই যেন এই গরম গরম খিচুড়ির সাথে মুচমুচে বেগুন ভাজা, মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজা একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন। বৃষ্টি ভেজা দিনের জন্য এর চেয়ে ভালো খাবারের আয়োজন আর কি হতে পারে। পরিবারের প্রিয় মানুষকে নিয়ে এমন একটি সাধারণ অথচ হৃদয় ছোঁয়া খাবার মুহূর্তেই জীবন ছোট্ট ছোট্ট সুখে ভরে গেল। আর এদিকে আমার রান্নাবান্নার শেষে চুলার অবস্থাও খারাপ হয়ে গিয়েছে। চুলাটাও পরিষ্কার করে নিয়েছি আমি যত্ন সহকারে,
যেহেতু আমার চুলাটাও অনেক বড়, আর চুলাটা পরিষ্কার করে এবার আমি চলে এসেছি পরিষ্কার করে রান্নাঘরের কাজ শেষ করার পর আর বসে থাকলাম না। বাহিরে তখনও আকাশ জুড়ে কালো মেঘ, মাঝে মধ্যে বৃষ্টির ঝাপটা এসে জানালায় টুপটাপ শব্দ করছে। এমন আবহাওয়ায় মনে হলো দুপুর হওয়ার আগেই যদি ঘরবাড়ি সব কাজ গুছিয়ে ফেলি তাহলে ব্যাপারটা ভালো হবে। তাই ঝাড়ু হাতে নিয়ে শুরু করলাম ঘর পরিষ্কার করার কাজ। একে একে 2-3টি রুম ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। ঘরের প্রতিটি কোণা পরিষ্কার করতে করতে মনে হচ্ছিল শুধু ঘর নয়, মনটাও যেন অনেকটা হালকা হয়ে যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাড়ি সবসময় অন্যরকম প্রশান্তি এনে দেয়। আজ যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই আগে থেকেই সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ বৃষ্টির দিনে জানালা খুলে দিলে ঠান্ডা হাওয়া, বৃষ্টির মিষ্টি গন্ধে ভেতরটা একদম ঠান্ডা হয়ে থাকে। কিন্তু ঘর পরিষ্কার না থাকলে সেই আনন্দটা পুরোপুরি উপভোগ করা যায় না। তাই ভাবলাম দুপুরের আগে সব রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। তারপর যদি বৃষ্টি আরও বেড়ে যায় তাহলে নিশ্চিন্তে জানালা খুলে বসে বৃষ্টি সৌন্দর্য উপভোগ করতে পারবো আমি। বৃষ্টির হালকা হাওয়া ঘরের ভিতরে এলেও তখন আর কোনো চিন্তা থাকবে না আমার। পরিষ্কার ঘর গুছিয়ে রাখা পরিবেশ আর বাইরে ঝরতে থাকা বৃষ্টি, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো দিনের সৌন্দর্য বাড়িয়ে দিল। সকালের এই ব্যস্ততার মাঝেও এক ধরনের তৃপ্তি কাজ করছিল, কারণ দিনের শুরুতেই ঘরবাড়ি পরিষ্কার করে ফেললে সারাদিন মনটা অনেক ভালো থাকে। আর বৃষ্টির দিনে তো এমন গোছানো পরিবেশে বসে এক কাপ চা হাতে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার মজাটাই চলে এলাম কিচেনে। আমার কাছে ঘর পরিষ্কার করার মতোই কিচেন গুছিয়ে রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিনের বেশিরভাগ সময়টাই তো এই রান্নাঘরে কেটে যায় আমাদের মতো গৃহিণীদের। তাই ভাবলাম আজকে কিচেনের টেবিল আর রান্নার কাউন্টার টপটাও সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাক। কিচেনে এসে প্রথমেই চোখ পড়লো আমার সুইট পটেটো গাছগুলোর দিকে। সবার দেখাদেখি শখ করে আমিও কয়েকটি সুইট পটেটোর গাছ লাগিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে গাছগুলো এত দ্রুত বেড়ে যাবে সেটা আমি একেবারেই কল্পনা করতে পারিনি। দিন যত যাচ্ছে গাছগুলো ততই লম্বা আর ঘন হয়ে উঠছে। এখন এমন অবস্থা হয়েছে যে গাছগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে, আর চলাফেরার সময়ও একটু অসুবিধা হচ্ছে। আর মাঝে মধ্যেই দেখি কোনো একটি ডাল হেলে পড়েছে, আবার কোনো লতা নিচের দিকে নেমে গেছে। তাই প্রতিদিনের মতো আজও গাছগুলো একটু গুছিয়ে নিলাম। ভেঙে পড়া লতাগুলো তুলে ঠিক জায়গায় রাখলাম, যাতে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। গাছের এই দ্রুত বেড়ে ওঠা যেমন অবাক করে, সুন্দরভাবে রান্না হয়ে গেছে, অনেক ভালো করে ডিম ভাজা, বেগুন ভাজা তৈরিও হয়ে গেছে। খিচুড়ির সাথে খাওয়ার জন্য পাতিলেবুও কেটে রেখেছি, পেঁয়াজের স্লাইসও করে রেখেছি। সব কিছুই একসাথে সাজিয়ে দেখে মনটাই ভরে গেল আমার। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ঘরের ভিতর গরম গরম খিচুড়ির সুগন্ধ ছড়িয়ে পড়ছে। আমার হাজবেন্ডও খিচুড়ি খুবই পছন্দ করেন, তাই তার জন্য পুরো আয়োজনটা আমি সাজিয়ে দিলাম। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, পাতিলেবু আর পেঁয়াজের এই সাধারণ খাবারগুলোই যেন হয়ে উঠেছে সবচেয়ে প্রিয় আর তৃপ্তিদায়ক। সকালের সব কাজ শেষ করেও, রান্না শেষ করেও ঘরবাড়ি গুছানোও হয়ে গেছে আমার। এখন শুধু একসাথে বসে শান্তিতে বৃষ্টি উপভোগ করতে করতে খাওয়ার পালা। এমন ছোট্ট মুহূর্তগুলোই তো আমাদের দৈনন্দিন জীবনকে সবচেয়ে বড় আনন্দদায়ক করে তোলে। বাইরে ঝরছে বৃষ্টি, ঘরে গরম গরম খিচুড়ির আয়োজন। সকালবেলায় সব কাজ শেষ করে এখন শান্তিতে একটু খাওয়া দাওয়ার পালা। এই মুহূর্তগুলোই তো জীবনের সত্যিকারের সুখ বলে সকালে খাওয়া দাওয়া করে ঘরবাড়ি পরিষ্কার করে আমি একটু স্নান করে তারপরে বিশ্রাম নিচ্ছিলাম, তখনও কিন্তু বৃষ্টি। আর যেহেতু দেরি করে খাওয়া দাওয়া করেছি, তাই আজকে দুপুরবেলাতে আর কিছু খাইনি। তাই বৃষ্টি দেখতে দেখতে অবশ্য বিকালবেলাও হয়ে গিয়েছিল। আর আমি সব সময় এই স্বাদের খাবারগুলো খেতে খুবই পছন্দ করি। মাঝে একটু স্বাদের পরিবর্তন হয়ে
তারপরে আমি একটু পাকা আম মাখা তৈরি করেছিলাম। অনেকেই তো কাঁচা আম মাখা তৈরি করেন। আর বৃষ্টির ভেতরেই এক বাটি পাকা আম সাধারণ হলেও মুহূর্তটা ছিল ভীষণ প্রশান্তির। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর আনন্দগুলো সাধারণ কিছু জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। আজকের বৃষ্টি ভেজা দুপুর আর পাকা আম মাখার স্বাদ ঠিক তেমনই একটি সুখের গল্প ছিল আমার কাছে। এই ছিল আজকের বৃষ্টি ভেজা দিনের ছোট্ট কিছু মুহূর্ত। সকালবেলা থেকে মেঘের গর্জন, ঘুম ভাঙা থেকে শুরু করে খিচুড়ির আয়োজন, ঘরবাড়ি গুছিয়ে নেওয়া আর দিনের শেষে বৃষ্টির সাথে পাকা আম মাখার স্বাদ, সব মিলিয়ে দিনটা বেশ সুন্দরভাবে কেটে গেল আমার। এখন আম মাখা খেতে খেতে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জীবনের এই ছোট্ট ছোট্ট সাধারণ মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগাভাগি করতে আমার খুবই ভালো লাগে। আশা করি আজকের এই বৃষ্টি ভেজা দিনের গল্প আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার আমার ভিডিওর কোনো নতুন নতুন গল্পের সাথে, নতুন নতুন দিনের সাথে। সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় হাসি খুশি থাকবেন। ধন্যবাদ সবাইকে।